এত জোরে চড় মেরেছে, একদম আঙুলের দাগ বসে গেছে গালে, আর বাচ্চা ছিটকে দূরে গিয়ে পড়ছে। দুনিয়াতে মানুষের সামনে জীবন সবসময় একরকম যায় না। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো শান্তি আসে, কখনো অশান্তি আসে, কখনো সাবলীল জীবন হয়, কখনো পেরেশানি এবং বালা মুসিবতপূর্ণ জীবন হয়। কখনো অনুকূল অবস্থার মধ্য দিয়ে মানুষ যায়, কখনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়। দুনিয়াতে মানুষের যত রকমের আপদ বিপদ, বালা মুসিবত, সমস্যা, সংকট, এই সব কিছু দূর করার ক্ষমতা রাখেন ওসি সাহেব। আচ্ছা ঠিক আছে, ওসি সাহেব না হোক, এসপি সাহেব তো অবশ্যই। আচ্ছা উনিও না তো রিজিওনাল ডিআইজি সাহেব, টিএনও সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, আইজি সাহেব। এটাতে একটু সন্দেহ আছে, এই জন্য কেউ বলছে না, কেউ চুপ, কেউ নাই যেতে পারে। সমস্ত বিপদ আপদকে দূর করে দিতে পারেন, আটকাতে পারেন, ঠেকাতে পারেন আইজি সাহেব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রেসিডেন্ট না পারুক, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তা কি? আরো আসতে, আরো আসতে। আজকে যার জীবনকে কেন্দ্র করে আলোচনার জন্য বসেছি, ওনার এক অদ্ভুত বাণী গোটা বাংলা ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনায় কোনায় ওনার এই বাণী ছড়িয়ে পড়েছে। যদি তুমি পৃথিবীর কোনো কিছু না পাও কিন্তু আল্লাহকে পাও, তাহলে তুমি সব পেয়েছো। আর যদি সব কিছু পেয়ে যাও, আল্লাহকে পাওনি, তাহলে তুমি কিছুই পাও নাই। সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা একমাত্র কার? এজন্য রব্বুল আলামিন সাহায্য চাওয়ার জন্য বলেছেন শুধুমাত্র কার কাছে? শিখিয়ে দিয়েছেন প্রতি নামাজের রাকাতে রাকাতে আমরা পড়ি আর স্বীকৃতি দিই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র কার কাছে চাই? ইবাদত একমাত্র আপনারই করি, আর সাহায্য একমাত্র কার কাছে চাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম আপন চাচাতো ভাই এবং প্রিয় সাহাবী, নসিহত করতে গিয়ে বলেছিলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ইয়া গোলাম, বৎস, যদি কিছু চাইতে হয় তাহলে কার কাছে চাও? যদি সাহায্য চাইতে হয়, তুমি যদি সাহায্য চাও তাহলে কার কাছে চাও? যে কোনো আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার মালিক, যে কোনো আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে? মেরে মুহতারাম দোস্ত, নামাজে যখন বান্দা পড়ে, বান্দি পড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র কার কাছে চাই? ইবাদত মানে গোলামি। ইবাদত মানে কি? আস্তে, আরো আস্তে। গোলামি একমাত্র কার করি, সাহায্য একমাত্র কার কাছে চাই? যখন বান্দা বলে, রব্বুল আলামিন গায়েব থেকে তাকে আওয়াজ দিয়ে বলেন। কান থাকলে শুনতে পায়, দিলের কান বন্ধ থাকলে শোনার ক্ষমতা হয় না। যাদেরকে মাবুদ কান দিয়েছেন তারা শুনতে পায়। মাবুদ সাথে সাথে উত্তর দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটি আমি এবং আমার বান্দার মাঝখানে 50-50। আমার বান্দা আমাকে তার ইবাদত দিবে, আর আমি আমার বান্দাকে আমার সাহায্য দেব। সে দিবে ইবাদত, আমি দেব সাহায্য।
বান্দা দিবে ইবাদত, আমি দিব আরো আস্তে। তাহলে গোলামি কার করতে হবে? খালেদা জিয়ার, জিয়াউর রহমানের, শেখ হাসিনার, শেখ সাহেবের, এরশাদ সাহেবের, বা বর্তমান প্রধান উপদেষ্টার, আরো যারা এসেছে বা আসতে পারে তাদের? একমাত্র কার? এদের জারি গোলামি করি না কেন, জারি নেমক হালালি করি না কেন, এক কাপ চাও খাওয়ানোর ক্ষমতা রাখে না মাওলার ইচ্ছা না হইলে? দুনিয়াতেই কাজে আসে না, আখিরাতে কোত্থেকে কাজে আসবে? দুনিয়াতে কাজে আসে কোন না কেন? দুনিয়াতে কাজে আসে? দুনিয়ায় কাজে আসে না, কিসের কবরে আর হাসরে আখিরাতে কাজে আসবে? এত বোকা আমরা হই কেন? কেউ এর পেছনে দৌড়ায়, কেউ ওর পেছনে দৌড়ায়, অথচ বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমতী নারী কারো পেছনে দৌড়াবে না, গোলামি করবে একমাত্র কার? মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ ছোট না বড়? যত বড় হয় তার কাছে দরখাস্তের সিস্টেম তত করা হয়, তার কাছ থেকে কোনো কিছু মঞ্জুর করানোর পন্থা অনেক শক্ত হয় কি হয় না? আরে আপনার এলাকার মেম্বার সাহেবের কাছ থেকে কোনো কিছু মঞ্জুর করাইতে কি লাগে? বেশি কিছু লাগে না। গ্রামের বাড়ির একজনকে সাথে করে নিয়ে গেলে, মেম্বার সাহেব এলাকার মানুষ, আপনি একটু কাজটা করে দেন। আচ্ছা ঠিক আছে, কালকে আসিস নি, বুঝলি ভাড়া করে দেবেন। আরে কয় কি কয়? চেয়ারম্যান সাহেবের কাছে যাতে হলে, আরে তুই আমার কাছে আসছিস কেন? এত বড় সাহস তো? আগে মেম্বার সাহেবের কাছে যা, সে আমাদের কবে যা কর, বুঝলেন না? তো সিস্টেম একটু আরেকটু কি হলো, আরেকটু করা হলো, তাই না? আচ্ছা, এমপি সাহেবের কাছ থেকে করাইতে গেলে নিয়ম কানুন কি সহজ না আরো কড়া? আচ্ছা, মন্ত্রী সাহেবের কাছ থেকে করাতে গেলে সহজ না আরো কড়া? আর প্রধানমন্ত্রীর কাছ থেকে করাতে গেলে, আর সে দরখাস্ত ওখানে পৌঁছানোর আগেই কত জায়গায় ডাস্টবিনে চলে যায়, ঠিক কিনা? কত কাঠখড় পুড়োয় তারপরে তার কাছে যাওয়া যায়। তো মানুষ যত বড় হয়, তার কাছ পর্যন্ত গিয়ে সাহায্য চাওয়ার নিয়ম কানুন তত কি হয়? কড়া হয়। সমস্ত রাজা বাদশাকে রাজত্ব দান করেন কে? সকল বিচারপতির বড় বিচারপতি কে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে সাহায্য চাওয়ার জন্য তো নিয়ম কানুন অনেক কড়া হওয়া দরকার ছিল, কিন্তু মাবুদ রহমান এবং রহিম, মহাদয়াবান, পরম করুণাময়, এজন্য মাওলা সহজ করে দিয়েছেন, কোনো কঠিন কিছু করেন নাই। বান্দা, আমার কাছ থেকে সাহায্য নিতে চাও, দুটো আমল নিয়ে আসো। কয়টা? দুইটা আমল নিয়ে আসো, আমার কাছ থেকে সাহায্য নিয়ে যাও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আমার কাছে সবর এবং সালাতের মাধ্যমে, নামাজ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কয়টা জিনিস? কে হুজুর সবর অনেক করে দেখছি, কাজ হয় না, ওই পিটন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনেক সবর করছি, কাজ টাজ হয় না, সাহায্য হয় না, তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য তো আসে না। টর্চ জ্বালানোর জন্য মনে করেন সিস্টেম রাখা হয়েছে দুইটা ব্যাটারির, একটা ব্যাটারি আছে আরেকটা নাই, টর্চ জ্বলবে? তো দেখা যায় সবর আছে তো সালাত নাই, সালাত আছে তো সবর নাই, ধৈর্য আছে তো নামাজ নাই, নামাজ আছে তো ধৈর্য নাই। এক ব্যাটারি আছে আরেক ব্যাটারি নাই, মাওলার সাহায্যের আলো জ্বলে না। হুজুর নামাজও পড়ি, সবরও করি, তাও তো কাজ হয় না। কাজ না হওয়ার পিছনে বড় কারণ হলো ব্যাটারি আছে ঠিক, ব্যাটারিতে চার্জ নাই, ব্যাটারির কোয়ালিটি নাই, নষ্ট ব্যাটারি। বাইরে থেকে দেখতে তো ভালো, আসলে ভিতরে নষ্ট। ব্যাটারির ভিতরে রূহ নাই, ব্যাটারির ভিতরে জান নাই, ব্যাটারির ভিতরের আসল জিনিসটা নাই, নষ্ট হয়ে গেছে। ফিউজ ব্যাটারি দিয়ে যেমন টর্চ জ্বলে না,
ফিউজ নামাজ আর ফিউজ সবর দিয়েও কোয়ালিটিলেস নামাজ আর সবর দিয়েও কি জ্বলে না, মাওলার সাহায্যের বাতি জ্বলে না। সবর যদি সবরের মতো হয়, অবশ্যই অবশ্যই মাবুদের সাহায্য আসবেই আসবে। একবার এক ছোট বাচ্চা নদী পাড়ি দিবে, আপনারা কি করেন? খেওয়া পাড়ি দেয়া করেন নাকি? খেয়া পাড় দেবে, ওই যে টাকা দিয়ে যে পার হয়, খেয়া পাড়। এখন সে নৌকোয় উঠছে, বুঝতে পেরেছেন? নৌকোয় উঠছে, ছোট্ট বাচ্চা ভালো একটা জায়গা নিয়ে বসে পড়েছে। নৌকো ভরে গেছে, কিছুক্ষণ পরে এক মাস্তান এসেছে। মস্তান চেনেন তো? তেনা আর কি, নেতার উল্টাটা। নেতা যখন জুলুম করে তখন সে নেতা জনতার হৃদয়ে আর নেতা থাকে না, সে তখন তেনা হয়ে যায়। হয় কি হয় না? আর নেতা যখন জুলুম করে না, জনগণের উপকার করে, তখন ওই রকম নেতা ওই রকম নেত্রী জনতার হৃদয়ে আসন গেড়ে বসে থাকে। আর নালিপাড়া ভিতর থেকেও বেরাই যায়, আর বাইরেও তো কি হয় তা আপনারা আমার চেয়ে ভালো জানেন। যাই হোক, তো তেনা একজন উঠছে, নেতা উঠার পরে দেখতেছে জায়গা নাই, ভালো একটা জায়গায় বসা দরকার। তো একটা জায়গা আছে গলুইয়ের কাছে, ভিজা জায়গা, তো ওখানে সে বসবে না। তো না বসলে পারা, এখানে জায়গা তো নেই, তো ভ্যাকেন্ট করতে হবে, তো খালি করতে হবে। এখন আশপাশ তাকায় দেখছে যে ছোট্ট বাচ্চা যেটা রয়ে গেছে এটা হলো আশপাশে কেউ নেই তার। তো যে বাচ্চাকে বলছে পিচ্ছি ওঠ, পিচ্ছি বলে কেন উঠবো? বুঝলেন না? পিচ্ছি বলে উঠবো কেন? আমি এখানে বসবো। আঙ্কেল আপনি বসলে আপনি আগে আসতেন, আমি আগে এসছি, আমি কেন উঠবো? বাচ্চার বাড়ি হয়তো গোপালগঞ্জ, বুদ্ধি বেশি, ছাড় দিতে রাজি নেই। তো সে বলছে যে আমি কেন উঠবো? তোমারই উঠতে হবে, আমি কইছি তাই। আপনি কলিপাড়ায় আমি উঠবো না, আপনি বসতে হলে আপনি আগে আসতেন। তো নেতার বড় মেজাজ খারাপ হয়েছে, দিয়েছে এক চড়। এত জোরে চড় মেরেছে, একদম আঙুলের দাগ বসে গেছে গালে, আর বাচ্চা ছিটকে দূরে গিয়ে পড়ছে। তো সবার মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, এই বাচ্চাটাকে মারলো, কিন্তু কেউ টু শব্দ করে না। কেন? টু শব্দ করলে তো তারও মাইর দিবে না। তো এই অবস্থা দেখে এই যে জালেম আছে নেতা, তো এই নেতা মনে করতেছে এই নৌকার জনতা যা আছে সব আমারই, নৌকার জনগণ সব আমার, অতএব আমার কাজে তাদের সবার সমর্থন আছে। যাই হোক, কেউ কিছু বলেনি, বাচ্চা উঠে চলে গেছে, আর এখানে নেতাজি বসেছেন। নৌকা পার হওয়া শুরু হয়েছে। এদিকে বাচ্চা চুপ করে সবর করেছে, কাউকে কিছু বলেনি, তার মনের কথা জাগা মতো পৌঁছে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে সাবধান। মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের বদদোয়া এবং মাওলায়ে পাকের আরশের মাঝখানে কোনো পার্থক্য, কোনো দেয়াল, কোনো আড়াল, কোনো বাধা, কোনো কিছু থাকে না, ডাইরেক্ট সেই দোয়া উপরে চলে যায়। বেতরসাজ আখে মজলুমা কে হঙ্গামে দোয়া কর দম, বেতরসাজ আখে মজলুমা কে হঙ্গামে দোয়া কর দম, ইজাবত আসদারে হক বাহরে ইস্তিকবাল মি আয়াম, ইজাবত আসদারে হক বাহরে ইস্তিকবাল মি আয়া। মুসলিমের বদদোয়াকে ভয় করো। মুসলিমের বদদোয়া যখন উপর দিকে যেতে থাকে, মাওলায়ে পাকের দরবার থেকে কবুলিয়তের দায়িত্ব পাওয়া ফেরেশতারা ছুটতে থাকে ওই দোয়াকে উপরে উঠিয়ে নেবার জন্য, অভ্যর্থনা জানাতে ছুটতে থাকে। এখন ওই বাচ্চা চুপচাপ বসে আছে,
আর মাওলানা পাকের দরবারে তার বদদুয়া, মনের নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? মনের নিঃশ্বাস। মুখ দিয়েও কিছু বলেনি, হৃদয়ের জ্বলা বাষ্পটা শুধু নাক দিয়ে বেরোয় এসছে। আহ क्या है जहाने बहम्बर कनत बहम्बर मकुंता तवानी दिले क्या है जहाने बहम्बर कनत। কোন মানুষের হৃদয়ে কষ্ট দিও না। একটা গুলিতে একজন বা দুজন মারা যায়। একটা বোমার ক্ষমতা কয়েকজন মানুষকে ধ্বংস করে ফেলা, মেরে ফেলা। একটা অ্যাটম বোমা, একটা মিসাইলের ক্ষমতা হলো একটা বিশাল বাড়িকে ধ্বংস করে দেয়। একটা অ্যাটম বোমা গোটা একটা শহরকে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা? একটা হাইড্রোজেন বোমা বড় একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু মজলুমের হৃদয় থেকে বের হওয়া যে গরম নিঃশ্বাস, তার যে এটা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট, এত পাওয়ারফুল হয়। क्या है जहाने बहम्बर काना। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় একজন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, বড় দার্শনিক, বড় পরিব্রাজক, অভিজ্ঞ কবি, সাহিত্যিক, গবেষক, লেখক, বড় আলেম, বড় আল্লাহর ওলি ছিলেন। সাধারণ মানুষ ছিলেন। এই এতগুলো ওয়াসফ, এতগুলো গুণাবলীর সমাহার এক ব্যক্তির ভিতরে ঘটেছে। গোটা ইতিহাসের ভিতরে শেখ সাদি ছাড়া দ্বিতীয় ব্যক্তি পাওয়া মুশকিল। এক ব্যক্তির ভিতরে এতগুলা গুণের সমাহার। শুধু বড় লেখক ছিলেন, বড় কবি ছিলেন তা না, আলেমও ছিলেন, জাহেদও ছিলেন, বড় ওলি আর বুজুর্গও ছিলেন। শেখের সোহবতে 30 বছর সময় কাটিয়েছেন। কত বছর? সুবহানাল্লাহ। কয় বছর সময়? 30 বছর সময় শেখের সোহবতে কাটিয়েছেন। আল্লাহওয়ালা হওয়ার জন্য, নিজের দিলকে সাফ করার জন্য, নিজে মানুষ হওয়ার জন্য। আজকেও মাশাআল্লাহ মুরিদ হয়। মুরিদ হওয়ার আগেই মুরিদরা তালাশ করে টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপ দুটো দিয়ে যে কোন পীর ইমার্জেন্সি খেলাফত দেয়, মুরিদ হওয়ার পরপরই দ্রুত খেলাফত দিয়ে দেবে। অর্থাৎ ওইরকম পীর খুঁজে তারপরে বায়াত হয়। যেই পীর কড়াকড়ি করে, টাইট করে, ঘষা মাজা বেশি দেয়, খেলাফত সহজে দেয় না, ওই পীরের কাছে যাতে চায়। অবাস্তব না বাস্তব? ইসলাহ দরকার নাই, পীর হওয়া দরকার। কি হওয়া দরকার? পীর হওয়া দরকার, ইসলাহ দরকার নাই। শেখ সাদি কত বছর কাটিয়েছেন? 30 বছর। তাও কার কাছে? ফিকহের ভিতরে যেমন 4 ইমাম আছে, 4 মাযহাব আছে। আকীদার ভিতরে যেমন 2 ইমাম আছেন, 2 মাযহাব আছে। এমনি ভাবে তাসাউফের ভিতরে 4 ইমাম আছেন, 4 তরিকা আছে। তার ভিতরে এক তরিকা হলো তরিকায়ে সুহারওয়ার্দিয়া। হযরত শেখ শিহাবুদ্দিন সুহারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি তরিকায়ে সুহারওয়ার্দিয়ার জনক প্রতিকৃত। উনার কাছে 30 বছর সময় কাটিয়েছেন। 30 বছর পরে শেখ সাদিকে অনুমতি দিয়েছেন, ইজাজত দিয়েছেন। কোথায় দিয়েছেন সে ঘটনাও উনি বর্ণনা করেন। বররোয়ে আব, তখন আমরা নৌকায় ছিলাম, পানির উপরে ছিলাম, নৌকায় ছিলাম। তখন আমাকে খেলাফত দেন এবং দেওয়ার সময় আখেরি নসিহত দুটো করে দেন। বললেন, সাদি, এত বছরে যা কিছু অর্জন করেছো, যদি এই দুটো গুণ ধরে রাখতে পারো তাহলে সবকিছু ধরে রাখতে পারবা, উত্তর তোমার উন্নতি হবে। আর যদি এই দুটো গুণ ছুটে যায়, ধরে রাখতে না পারো, তাহলে যা কামিয়েছো সেগুলো চলে যাবে, কিছুই থাকবে না। জানতে মন চাই দুইটা নসিহত কি? ये के आंखें बर खैर खुद बीमा बाश, दिगर आंखें बर गैर बद बीमा बाश। এক হলো তোমার মধ্যে যদি কোনো গুণ থাকে, কোনো ভালো কিছু থাকে, তাহলে সেটার দিকে ফিরেও তাকাবা না যে আমার গুণ, এটা নি'মাতুম মিনাল্লাহ, কার নিয়ামত?
আল্লাহর দেয়া নিয়ামত মনে করবা তোমার যোগ্যতা বলে বাহুবলে তুমি অর্জন করো নাই, মাবুদ দিয়েছেন তাই তুমি পেয়েছো। অতএব নিজের মধ্যে কোন গুণ থাকলে সেই গুণের দিকে ফিরেও তাকাবা না। দিগার আকে বরগায়ের বদবিমাবাস। দ্বিতীয়টা হলো অন্যের দোষ দেখবা না, দোষ নিজেরটা দেখবা, গুণ অন্যেরটা দেখবা। দোষ দেখতে হলে নিজের দোষ দেখো, গুণ যদি দেখতেই হয় তাহলে অন্যের গুণ দেখো, নিজের গুণ নয়। আজকে যদি পৃথিবীর মানুষ এই একটা নসিহতের উপরে আমল করে, দোষ শুধু নিজেরটা দেখে, গুণ অন্যেরটা দেখে, থানা পুলিশ র্যাব কিছুই লাগবে না, গোটা দেশটা শান্তির নগরীতে পরিণত হবে। কারণ সে তো অন্যের দোষ দেখে না, দোষ কার দেখে? নিজের দোষ দেখে। আর গুণ কার দেখে? অন্যের দেখে।